সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যেমনভাবে আমার পাশে রয়েছো সেইভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল একদম ব্রাশ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো এবার আমার ব্রাশটা করা হয়ে গেলে আমি বাকি কাজগুলো করব। তো এখানে দেখো সকালের ব্রেকফাস্ট হচ্ছে আলুর বাটি চচ্চড়ি বলে হয়তো এটাকে, মানে আলু দিয়ে তরকারি, বেশি মশলা না, ওই হলুদ নুন আলু আর লঙ্কা দিয়েই হয়ে যায়। আর এখানে হবে বেগুন ভাজা। আর ওখানে ছেলের তরকারি কেটে রেখে দিয়েছে মা, আজকে সকাল সকাল কেটেই নিয়েছে। তো আর এখানে হচ্ছে রুটি হচ্ছে। আর আমার তো কাজ হলো গিয়ে পরে চা খাওয়া। তো সকাল সকাল মা বাবার তো চা হয়ে যায় খাওয়া, আমার জন্য রেখে দেয়, ওটাই আমি গরম করে খেতে থাকি। আর এখানে দেখো মাছ চলে এসছে। তো আমি বসে পড়েছি এখন মাছের ঝোলের আলু কাটতে। তো আজকে হবে ওই বেগুন ভাজা, মাছের ঝোল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে, দেখতেই পারলে মানে কিছুটা মাথা রেখে দেবে আর কিছুটা মাথা দিয়ে বাঁধাকপি হবে। তো এখানে আমি এখন আলু কাটতে বসে পড়েছি আর বাঁধাকপিটাও কাটতে হবে। তো আলু বাঁধাকপির জন্য আলুও কাটছি। আর হলো গিয়ে তোমরা আগের ভিডিও দেখলে দেখতে পারবে যে আমি মানে গোটা একটা বাঁধাকপি বাবা এনেছিল, তার এক ফাঁক আমি কেটেছিলাম, বড়া করে খেয়েছি আমরা আগের দিন। আর এই আজকে পুরো বাঁধাকপিটা মাছের মাথা দিয়েই রান্না করব। তো ওর জন্য আমি এখানে এখন বাঁধাকপিটা কুচি 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 করে কেটে নিচ্ছি। আর প্লেটটা নিয়েছি যাতে নিচে না পড়ে যায়। নিচে মানে এইরকম কুচি কুচি করে কাটতে গেলে কি নিচে বেশিরভাগ কিন্তু পড়ে যায়। আর হলো গিয়ে ওই জন্য নিচ থেকে কুড়াতে হয়। ওই জন্যই আমি এই প্লেটটা নিয়ে নিয়েছি যাতে মানে সুবিধা হয়। তো একবার তো আমি বাঁধাকপি এত কুচি কুচি করে কেটেছিলাম যে ঝুড়ির মধ্যে মা ধুতে গিয়ে সেই ঝুড়ির ফোকর দিয়ে মানে বেরিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, মা মানে আমি খুব মিহি করে যেহেতু বানাতে পারি, ওই জন্যে কুচি কুচি যে জিনিসগুলো দরকার হয় সেগুলো মা বলে তুই করে দে। মা আর সে মানে করে না। আর সকাল সকাল যেটুকু মা পারে বানিয়ে নেয়। আর আমি হলো গিয়ে তারপরে বানাই বাকি যা বাকি থাকে, কারণ সকালের টিফিনটা তো তাড়াতাড়ি করতে হয়। ওই জন্যে মা সকালের টিফিনটা যেটুকু মানে লাগে বা তার মধ্যে যেটুকু মানে মা পারে যদি সময় থাকে একটু বানিয়ে নেয়। বাকি আমি উঠে সকালে ফ্রেশ হয়ে তারপরে আমি সবজি বানাতে বসে যাই। তো এখানে দেখো মাছের মাথাটা আলাদা আলাদা করে রেখেছে, আজকে কিছুটা কালকে কিছুটা। আর এখানে মাছের ঝোল হবে। আর এখানে বাঁধাকপি ভাপিয়ে রেখেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর এখানে তো বেগুন ভাজা চলছে, তো দেখতেই পাচ্ছ। আর এই মাছের মাথাটা ভাগ ভাগ করে রেখেছে, কারণ অনেকটাই মাছের মাথাও মানে অনেকটাই এনেছে বাবা। তো আজকে কিছুটা মাছের মাথা দিয়ে করবে, কালকে কিছুটা করবে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরের খাটের অবস্থা দেখো, খাটের অবস্থা পুরো বেহাল হয়ে পড়ে রয়েছে। এখন আমি গোছাতে পারিনি। টিফিন করে নিয়েছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, উঠিয়ে মুখ টুক ধুইয়ে বাবা নিয়ে গেছে। তার মধ্যে আমি দেখো বিছানাটা পরিষ্কার করে রাখলাম। আর ছেলে এখন আমার কোলে ওঠার জন্য বায়না করছে। আমি এখন একটু রান্না করতে এসেছি, মানে মাছ ভাজা করতে এসেছি। দেখো মাছ ভাজা হচ্ছে, তো মাছ ভাজা করতে এসেছি। আর হলো গিয়ে মা একটু ঘরে গিয়ে বসেছে ছেলের সাথে, ওর মায়ের কোলে যাবে বলে বায়না করছিল, তো ওই জন্য নিয়ে এসেছি বসেছে। তাই আমি এখানে একটু মাছটা ভাজা করছি। মাছটা ফুটছে ফটফট করে, কি বলবো আর। হ্যাঁ, তোমাকে দেখাই আমার ছেলের কিস্তিটা। উল্টো দিয়েছি, আমি একটু কমিয়ে দিয়ে যাই। চলো, এই মায়ের সাথে শুয়ে শুয়ে এইসবই করে। মা গল্প বলে, কথা বলে, ও দেখে, ও হাসি ঠাট্টা এইসব করতে থাকে। কারণ মায়ের কোমরে একটু প্রবলেম আছে, তো নিতে পারে না। আর একটানাও রান্না করতে পারে না, যেন মা শুয়ে পড়ে তো ও শুয়ে পড়ে মায়ের সঙ্গে খেলা করে। তো এরপরে আমাকে একটু প্যাকিংও করতে হবে, কালকে চলে আসছি শ্বশুর বাড়ি। তো বিকেলের দিকে যাব, দেখতেই পাবে ভিডিওতে শেয়ার করব।
তো ওই জন্য প্যাকিংও করতে হবে, আর সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট করতে হবে, এখনও করিনি, মোটামুটি ওই হালকা পাতলা যা যা নেবো ভেবে রেখেছি। তো খাবার টাবারও মোটামুটি গোছানো হয়ে গেছে ছেলের, ওই খাবার টাবার আর হাগিজ এগুলোই গোছানো হয়েছে, বাকি এখন জামা কাপড়গুলো গোছাতে হবে, আমারও গোছাতে হবে। তো তারপরে কালকে যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমি এখানে চলে এসেছি প্যাকিং করতে, ওই জন্য বাবা এখন ছেলেকে নিয়ে রেখেছে। তো এখন ছেলের জামাগুলো প্যাকিং করব। তো ছেলের জামা কাপড় জানোই, বাচ্চা ছোটো থাকলে বেশি করেই জামা কাপড় নিতে হয়, কখন বৃষ্টি হয়ে যাচ্ছে কখন ঠান্ডা পড়ে যাচ্ছে। বেশিরভাগ টি শার্টই নিচ্ছি, কারণ এখন অতটাও গরম পড়েনি। তো ওই জন্য টি শার্টগুলোই নিচ্ছি আর হাফ প্যান্ট নিচ্ছি। তো এখন এগুলো গোছাচ্ছি, মানে যে বাইরে টাইরে গেলে যেগুলো পরবে। আর হলো গিয়ে এবার আমি একাই শ্বশুরবাড়ি যাচ্ছি, একাই থাকবো, আবার কিছুদিন পর একাই ফিরে আসবো। প্রতিবার কি হয়, শ্বশুরবাড়ি একা গেলেও হয়তো তোমার দাদাভাই কয়েকদিন পরেই ছুটিতে আসে, বা আমি মানে ছুটিতে থাকে, তারপর চলে যায়, তারপরে ধরো আমি কয়েকদিন থেকে বাড়ি চলে আসি, এরকম হয়। কিন্তু এবার পুরোপুরি একা যাচ্ছি, পুরোপুরি একাই থাকবো আর একাই আসবো। জানি না কেমন মানে লাগবে, এখনই মানে খারাপ খারাপ লাগছে খুবই, মানে মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো ছেলে নিয়ে এই প্রথম আমি একা হলো গিয়ে যাচ্ছি, তো মানে একাই থাকবো ওখানে। তো এখানে দেখো এবার ছেলের ওষুধপত্র, পাউডার, ক্রিম যা আছে সব গুছিয়ে নেব। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছে, দেখছিলাম সব ওষুধপত্র আছে কি না, তো যাতে কোনো প্রবলেম না হয়, আর এগুলোই গোছাচ্ছি। তারপরে হলো গিয়ে যেটা বলছিলাম যে একা একা শ্বশুরবাড়ি থাকাটা কতটা ডিফিকাল্ট, সেটা যারা থাকে বা যাদের হাজবেন্ডরা বাইরে কাজ করে বা এই ফিল্ডে যারা রয়েছে, আর্মি ফিল্ডে, তারা তো খুব ভালো করেই বুঝতে পারছো হয়তো। তো সেরকমই ফিলিংস হচ্ছে। প্রথমে অনেক দিন বাকি থাকলে কি অতটা মানে কিছু খারাপ মনে হয় যে হ্যাঁ ঠিক আছে যাবো যাবো, কিন্তু যখন দিনটা চলে আসে যে যেতে হবে এখন, তো তখনই কেমন একটা মানে কেমনই একটা হতে থাকে, সেটা না কাউকে বলে বোঝানো যায়, না নিজে সহ্য করা যায়। তো এবার দেখো আমি কয়েকটা ফুল হাতা টি শার্ট আর ফুল প্যান্টও নিয়ে নিচ্ছি, রাতের দিকে যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, কারণ বাচ্চা কাচ্চা থাকলে তো মানে এদিক ওদিক সব দিকের কথা ভেবে চিন্তেই কিন্তু জামা কাপড় নিতে হয়, এটাই। আর আমি খুব বেশি নেব না, কারণ তোমাদের দাদাভাই না থাকলে আমি খুব বেশি বেরাই না, মানে বেরোনো হয় না, ওই ঘরেই বেশিরভাগ থাকি। তাও যদি কোনো অনুষ্ঠান পড়ে বা কোথাও যেতে হয়, তার জন্যেই নিচ্ছি। অনুষ্ঠান পড়লে তো কোনো ব্যাপার না, ওখানে আমার সব কিছুই আছে, শাড়ি টাড়ি, শাড়ি ব্লাউজ সবই আছে। ওই নর্মাল এদিক ওদিক যদি কখনো যেতে হয়, বা মানে কোথাও ওই মানে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি আর একটা বাড়ি আছে, মানে ওখানে আমার শাশুড়ির সব জাটারা রয়েছে, সেখানে ধরো মাঝে মধ্যে যে মানে দেখা করতে গেলে তখন এই চুড়িদার টুড়িদার মানে ওই জন্যেই নিয়ে যাচ্ছি, কাছাকাছি যদি কোথাও যেতে হয় তো ওই জন্যেই নিয়ে যাচ্ছি। তো মনটা তো একদমই ভালো না, যেহেতু একা একা যাচ্ছি। ওখানে গিয়ে কি হবে জানি না, কারণ ওই ঘরটার মধ্যে ঢুকলেই মানে আমার কেমন একটা ফিলিংস হয়, একদমই থাকতে ইচ্ছা করে না একা একা। এখানে তো ঠিক আছে, এখানে আমি ছোটোবেলা থেকে একা একা থেকেছি, মানুষ হয়েছি, বড় হয়েছি, এখানে অসুবিধা হয় না, বাবা মাও রয়েছে, অসুবিধা হয় না, কিন্তু ওখানে গেলেই কেমন যেন ভালো লাগে না, সবসময়ই মনে পড়ে, সবসময়ই মন খারাপ করে। আর কিছু করার নেই, কপালে যখন এটাই লেখা আছে তো এটা মেনে নিতে হবে। আর মেনে নিয়েওছি, কিন্তু বলা যতটা সহজ যে মেনে নিয়েছি বা মেনে নিতে হবে, করা কিন্তু ততটাই কঠিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।